ছোটন, শুভ সকাল। শুভ সকাল ছোটন। শুভ সকাল জুবায়ের এবং কলি। শীতের সকালে প্রকৃতিটা একটু ভিন্ন রকম, কুয়াশাচ্ছন্ন। গত কয়েকদিন ধরেই একই অবস্থা। সকালে বেশ কুয়াশা থাকছে এবং উত্তর থেকে ধেয়ে আসা যে হিমেল বাতাস, সেই বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং সেই সাথে আমি এখন যেখানে আছি মাঠ ভরা ফসল চাষ হচ্ছে। এখানে সরিষা, আলু বা বিভিন্ন রকমের যে শাকসবজিগুলো শীতকালীন সেই সব চাষ হচ্ছে। একজন চাষিও আমার সঙ্গে আছেন। সব মিলিয়ে আসলে আজকে এই গল্পটাই আমরা শোনাতে চাচ্ছি যে শীতের এই মৌসুমে কি কি চাষ হচ্ছে এবং শীতের সকালের যে প্রকৃতি, এই আড়মোড়া ভেঙে মানুষ যে তার কর্মে ছুটছে, সেই গল্পগুলোই জানাবার চেষ্টা করব। একজন চাষি আছে, শুরুতে একটু তার সঙ্গে কথা বলে নেই। আপনাকে শুভ সকাল। একটু জানতে চাই, এই যে শীতের সময় চাষবাস হচ্ছে রবি শস্যের, এখন মাঠে কি কি সবজি চাষ হচ্ছে? আলু, সরিষা, বেগুন, শাকসবজি এই ধরনের ফসল করা হয়। তো শীতের জন্য মানুষ একটু বাড়তে কষ্ট হচ্ছে, তার মধ্যেও করতে হয় কৃষককে, তাই কষ্ট করে করতেছে। শীতের কারণে ফসল যাতে ঝুঁকির মধ্যে না পড়ে তার একটু চেষ্টা করতে হচ্ছে। কি কি ধরনের পরিচর্যা নিচ্ছেন? এই ঔষধ দেওয়া হচ্ছে, কীটনাশক ঔষধ এগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এই বছর তো আগাম জাতের আলু চাষ করেছিলেন, বিভিন্ন ফসল চাষ করেছিলেন, সেগুলো কেমন হয়েছিল এবং দাম কেমন পেয়েছেন? সেগুলো ফসল ভালোই হয়েছিল, দামও মোটামুটি ভালোই পাওয়া গেছে এবার। কিন্তু আমরা বরাবর শুনে থাকি যে কৃষকরা খুব বেশি দাম পান না। আমরা দেখেও থাকি যে মধ্যস্বত্বভোগীদের একটা দখলদারিত্ব থাকে। সেটি আসলে এবার কেমন আপনাদের কাছে? না, এবার ওই রকম কিছু লক্ষণ নাই, তবে আমরা দাম পাইছি এবার। কেমন দাম পেয়েছেন? মোটামুটি ভালো দাম পাইছি। আলুর দামও ভালো পাইছি আর কি। আচ্ছা, এইবারের যে শাকসবজিগুলো আছে এগুলোর ফলন কেমন হবে মনে হচ্ছে? তবে এখন যে আমরা ফসল দেখতে পাচ্ছি উপরে, তাতে আশা রাখি ফলন আল্লাহ ভালোই দিবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জুবায়ের এবং কলি শুনছিলেন যে তিনি বলছেন যে এবারের যে ফলন হবে তাতে আশাবাদী তারা, কেননা ফসলের পরিস্থিতিটা ভালো রয়েছে এবং এখন পর্যন্ত তারা যে পরিচর্যা করছেন সেটি বেশ ভালো অবস্থায় রয়েছে। আমরাও দেখছি যে মাঠের আলু ক্ষেত, যদিও বা কুয়াশা এবং শীতের কারণে কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু সেভাবে একেবারে যে প্রতি বছর দেখা যায় যে শীতের প্রভাবে একেবারে গাছ মরে যায়, সেরকম আমরা দেখছি না। আর শীতের সকাল নিয়ে যদি বলি, যে এই যে শীতের সকাল, এরই মধ্যে সূর্য দেখা মিলেছে, যদিও বা খুব বেশি উত্তাপ ছড়াতে পারেনি সূর্য, কিন্তু এই যে উষ্ণতা, সূর্যের যে রোদ ওঠার সাথে সাথে যে উষ্ণতা নেওয়া, সেটি আসলে মানুষ উপভোগ করছেন এবং গ্রামীণ রাস্তাঘাটেও আমরা দেখছি মানুষ চলাচল করছে, যদিও এখন পর্যন্ত মোটা কাপড় বা সোয়েটার কিংবা গরম কাপড়, যেগুলো শীতের শীতবস্ত্র, সেগুলো পরেই মানুষ বের হচ্ছেন, কর্মস্থলে ছুটছেন, প্রাণের টানে যে যার মতো করে গন্তব্য ছুটছেন। কিন্তু এই যে রোদে বসে উষ্ণতা নেয়া, এটি কিন্তু একটা বেশ উপভোগ্য। আমরা যদি একটু দেখায় যে শস্যের মাঠেও কিন্তু একই অবস্থা। সারা রাত ধরে যে শিশির সিক্ত হয়েছে ফসলগুলো, সেগুলোতে শিশির বিন্দুগুলো চকচক করছে একেবারে মুক্ত দানার মতো সূর্য ওঠার পরপরই। এবং রাস্তাঘাট দিয়ে যে মানুষজন যে যাওয়া আসা করছে, সেটি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে কুয়াশার আড়মোড়া ভেঙে মানুষ কিভাবে ছুটছে এক জায়গা থেকে আরেক জায়গা, এবং ফসলের মাঠের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে মানুষ যখন চলাচল করছে, একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছে, একেবারে ভালো লাগা। এবং এই মুহূর্তে যদি আরেকটু দেখায় যে চাষিরা আসলে ফসলের মাঠে ইতিমধ্যেই নেমে গেছেন, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথেই চাষিরা ফসলের মাঠে নেমে গেছেন, ফসল পরিচর্যায় তারা বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। এই যে গ্রামীণ চিরায়ত যে ফসলের মাঠ এবং সুন্দর একটি চিত্র, সেটি আসলে না আসলে বোঝানো মুশকিল, যদিও বা চিত্রের মাধ্যমে সেটি আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। শীতের সকালে চাষিদের ব্যস্ততা, মানুষের ছুটে চলা এবং ফসলের মাঠ, সব মিলিয়ে আসলে অন্যরকম একটি আবহাওয়া তৈরি হয় এই শীতের সময়। এই ছিল এখানকার পরিবেশনা। আবারও ফিরে যাচ্ছি স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে শফিক, আপনি খুব সুন্দর করে বর্ণনা করলেন শীতের সকালের যে বর্ণনা আপনি সচক্ষে যা দেখছেন, শুনে মনে হচ্ছে সবকিছু আমরা নিজেরাই আসলে দেখতে পাচ্ছি। দর্শকরাও নিশ্চয়ই সেটা কানেক্ট করতে পারবেন, দেখেছে একই সাথে।